সম্মানীয় দর্শক, আবারও শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা। এবার আংশিক সময়ের শিক্ষকের উপর কোপ পড়ল। বিকাশ ভবন সূত্রের খবর যে সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন শিক্ষা দপ্তরের নজরে এসেছে। সেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলি নিজেদের প্রয়োজন মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করছে। এতে শিক্ষা দপ্তর নড়ে চড়ে বসেছে এবং একটি নিয়ম কিন্তু জারি করে দিল, ভয়ঙ্কর নিয়ম আংশিক সময়ের শিক্ষকদের জন্য। তো শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলে আংশিক সময়ের শিক্ষক আর নিয়োগ করা যাবে না এখন থেকে। বিরাট সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। তো হঠাৎ করে শিক্ষা দপ্তরের এমন সিদ্ধান্ত কেন? অনেক স্কুলে শিক্ষকের অভাব রয়েছে, তাহলে সেই সমস্ত স্কুলগুলো কিভাবে চলবে? এ বিষয়ে কি জানালো শিক্ষা দপ্তর? সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং সকলের সুবিধার্থে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো চলুন দেখে নিই শিক্ষা দপ্তর থেকে কি বার্তা এসেছে আংশিক সময়ের শিক্ষকের জন্য। কেন আর নিয়োগ করা যাবে না আংশিক সময়ের শিক্ষকদের? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে যে অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের শিক্ষক, সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের। তো কি বলা হয়েছে বিস্তারিত জেনে নেব। ব্যাপারে বিস্তারিত জেনে নেব। শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া কোনো স্কুলে নিয়োগ করা যাবে না আংশিক সময়ের স্কুল শিক্ষক। সম্প্রতি এমনই এক সিদ্ধান্তের কথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের অর্থাৎ ডিআইদের জানিয়েছে শিক্ষা দপ্তর। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন যে 26,000 শিক্ষক কর্মচ্যুত হওয়ার পর আপাতত সুপ্রিম কোর্ট তাদের স্বস্তি দিয়েছে। ঠিক তার পরেই এই সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ডিআইদের নির্দেশ পাঠানো হয়েছে। যদিও শিক্ষা দপ্তরের একটি সূত্র জানাচ্ছে যে এই সিদ্ধান্ত আগেই কার্যকর করেছে শিক্ষা দপ্তর, কিন্তু তা আবারও স্কুলগুলোকে স্মরণ করিয়ে দিতে এই নির্দেশিকা কিন্তু জারি করেছে। কারণ এই প্রসঙ্গে বিকাশ ভবনের একটি সূত্র জানাচ্ছে যে সম্প্রতি কয়েকটি বিজ্ঞাপন কিন্তু শিক্ষা দপ্তরের নজরে এসেছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সরকারি স্কুলগুলো নিজের প্রয়োজন মতো, নিজেদের ইচ্ছা মতো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করে চলেছে, এবং মাসিক 1200 টাকা থেকে 2000 টাকা, কোথাও 3000, কোথাও 4000 টাকা পর্যন্ত সাম্মানিকের বিনিময়ে বিষয়ভিত্তিক অস্থায়ী শিক্ষকদের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে শর্ত দেওয়া হচ্ছে যে আবেদনকারীর বিএড আবশ্যিক হতে হবে। তো বিজ্ঞাপন দেখে স্কুলগুলো আবেদন জমা পড়ছে। সব কিছু যাচাই করে স্কুলের পরিচালন সমিতির সম্মতি নিয়ে নিজেদের প্রয়োজন মাফিক শিক্ষক নিয়োগ করা হচ্ছে অনবরত। তো শিক্ষা দপ্তরের একাংশের মতে যে এইভাবে কোনো নিয়ন্ত্রণ ছাড়া শিক্ষক নিয়োগ হলে পরে তারা স্থায়ীকরণের দাবি জানিয়ে আন্দোলনও করতে পারেন। সেক্ষেত্রে বিপাকে পড়তে হবে সরকারকে। তাই শিক্ষা দপ্তরের তথা জেলা বিদ্যালয় পরিদর্শকদের আগাম অনুমতি ছাড়া স্কুলে কোনো আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা যাবে না। শিক্ষা দপ্তরের নির্দেশে জেলার ডিআইরা নির্দেশিকা জারি করে জেলাভিত্তিক স্কুলগুলোকে কিন্তু এই কথা মনে করে দিচ্ছেন। তো শিক্ষক সংগঠনগুলির একাংশ মনে করছেন যে আংশিক সময়ের শিক্ষক নিয়োগ অনিবার্য হয়ে পড়েছে, কারণ দীর্ঘদিন ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ হয়নি। অনেক স্কুলে শিক্ষকের সংখ্যা কম, তাই বাধ্য হয়ে স্কুলগুলোকে কিন্তু এই কাজ করতে হয় বা নিয়োগ করতে হয়। তো ডিআইডি নির্দেশিকা মেনে স্কুলগুলো আপাতত আংশিক সময়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বন্ধ করছে, কিন্তু তাদের দাবি স্কুলের স্বার্থে শিক্ষা দপ্তরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের বিষয়টি ত্বরান্বিত করা উচিত, এটাও তারা ভাবছেন। কিন্তু নবান্ন নির্দেশিকা জারি করেছে যে শিক্ষক নিয়োগ, আংশিক সময়ের শিক্ষক নিয়োগ কোনোভাবেই করা যাবে না। কেন যাবে না সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।